নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ৩ থেকে ৪টি সরকারি ব্যাংকের মধ্যে অর্থাৎ ৩ থেকে ৪টি সরকারি প্লাস বেসরকারি ব্যাংকও রয়েছে। তো ওই ব্যাংকগুলির মধ্যে কিন্তু তোমাদের বিভিন্ন রকমের পোস্টে ভালো মানের ভ্যাকেন্সির মাধ্যমে কিন্তু লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এই বিজ্ঞপ্তিগুলির মধ্যে আমরা টোটালি তোমাদের অর্থাৎ বেস্ট কয়েকটি এখানে ব্যাংকিং চাকরি সম্পর্কে বলবো। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট এবং এডমিশন রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। দেখো, প্রথম নোটিফিকেশন আমি তোমাদের ব্যাংক অফ বরোদার মাধ্যমে দেখাচ্ছি। ঠিক আছে, ব্যাংক অফ বরোদার মাধ্যমে যে নোটিশটা দেওয়া হয়েছিল, এই নোটিশটার মধ্যে আমি প্রথমেই তোমাদের উল্লেখ করে দিই, এই নোটিশটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। ওকে, দেখো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা এখানে স্টার্ট হয়েছিল 4 তারিখ 7 মাস 2025 থেকে। লাস্ট ডেটটা ছিল 24 তারিখ 7 মাস 2025। কিন্তু এই যে 24 তারিখ 7 মাস 2025 এই যে ডেটটা রয়েছে, এই ডেটটাকে কিন্তু তারা এক্সটেন্ড করে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই ডেটটাকে কিন্তু তারা এখানে বাড়িয়ে দিয়েছে। কত তারিখ পর্যন্ত বাড়িয়েছে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের এক্সটেন্ডের নোটিফিকেশন। ঠিক আছে, এখানে তোমাদের ডিটেলস এখানে বলা হয়েছে। তোমাদের যে এই যে নোটিফিকেশনটা রয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে তোমরা যারা এখানে আবেদন করতে চাও, তোমাদের কিন্তু টোটাল 10 দিন কিন্তু এখানে বাড়ানো হয়েছে। অর্থাৎ তুমি এখানে 3 তারিখ 8 মাস 2025, ঠিক আছে, 3 তারিখ 8 মাস 2025 এই তারিখ পর্যন্ত কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, 24 তারিখ 7 মাস 2025 যেটা ছিল সেটা কিন্তু তোমাদের আগের নোটিফিকেশন, আর এখন যে তোমাদের অ্যাক্সিডেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে, এখানে তোমাদের 3 তারিখ 8 মাস 2025 পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এখন দেখো তোমাদের এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের মধ্যে তোমাদের কি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই যে পোস্টটা রয়েছে এখানে সম্পূর্ণ তোমাদের লোকাল ব্যাংক অফিসার, ঠিক আছে, লোকাল ব্যাংকার অফিসার এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই যে পোস্টটা রয়েছে, বেসিক্যালি এই পোস্টের মধ্যে তোমাদের কি লাগবে, এই পোস্টের মধ্যে তোমাদের গ্রেড সেকেলটা হচ্ছে এটা। আর ভ্যাকেন্সি তোমাদের 2500টি ভ্যাকেন্সি রয়েছে। মিনিমাম এজ তোমাদের 21 থেকে 30 ইয়ার্সের মধ্যে হলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো। আর এখানে অবশ্যই এটা বলা হয়েছে যে ম্যান্ডেটরি, যে তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। যে কোনো রকম ইউনিভার্সিটি বা যে কোনো রকম ইনস্টিটিউশন থেকে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকলেই তোমাদের হবে। এর সাথে প্রফেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্টেড অ্যাকাউন্টেন্ট বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল অ্যাসোসিয়েট এই সমস্তগুলি তোমাদের থাকলেই হলো। ঠিক আছে, আর এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের কথা বললে এখানে মিনিমাম 1 এর পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে, সেক্ষেত্রে তোমাদের এখানে প্রাধান্যটা ভালোভাবে দেওয়া হবে। আর এখানে ল্যাঙ্গুয়েজের কথা বলে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যে জায়গায় থেকে আবেদন করো না কেন, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমাদের অবশ্যই প্রত্যেকে জানা থাকতে হবে। ওকে, এখন দেখো এখানে 2500টি যে পোস্ট ছিল, এই 2500টি পোস্টের মধ্যে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিগুলি রয়েছে, ভ্যাকেন্সিগুলিকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের ত্রিপুরা থেকে টোটাল কতগুলি ভ্যাকেন্সি রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। ত্রিপুরা থেকে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6টি। অর্থাৎ তোমরা এখানে ত্রিপুরা থেকে যারা যারা আবেদন করবে, তোমাদের আসামিস ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা ককবরক এই সমস্ত ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি এখানে এক্সাম দিতে পারছো। ওকে, আর যে সমস্ত ক্যান্ডিডেট আসাম থেকে আবেদন করবে, তোমাদের জন্য কিন্তু অনেক পোস্ট রয়েছে, অর্থাৎ 64 পোস্ট রয়েছে ব্যাংকের মধ্যে। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা আবেদন করবে, তোমাদের এখানে 50টি পোস্ট রয়েছে সম্পূর্ণ বেঙ্গলি ভাষায়, তুমি এখানে এক্সাম দিতে পারছো। ওকে, দেখো এখানে তোমাদের ত্রিপুরার মধ্যে যে এখানে 6টি পোস্ট রয়েছে, 6টির মধ্যে তোমাদের এখানে এসটি, এসসি, পিডাব্লিউডি বা ওবিসি ক্যান্ডিডেট প্রত্যেকের জন্য কিন্তু ভ্যাকেন্সিগুলিকে ভাগ ভাগ করা হয়েছে। ঠিক আছে, আর সেমভাবে কিন্তু আসামের মধ্যে যে ভ্যাকেন্সি ছিল অর্থাৎ 64টি, এই 64-এর মধ্যে তোমাদের ইউআরের জন্য ওবিসি, এসটি, এসসি প্রত্যেকের জন্য কিন্তু ভ্যাকেন্সিগুলি ভাগ ভাগ করা হয়েছে। প্লাস ওয়েস্ট বেঙ্গলের জন্য যে ভ্যাকেন্সিগুলি, এখানে কিন্তু টোটাল 50টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে আমাদের 90% ক্যান্ডিডেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকে এবং ত্রিপুরা থেকেই সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের ভিডিওগুলি দেখে থাকে। তো এখানে যে ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছে, এই ভ্যাকেন্সিগুলিকে তোমরা এখানে ধরে তোমরা কিন্তু এই নোটিফিকেশনের দিকে যেতে পারো। ঠিক আছে, এখন দেখো তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে তোমাদের এজ লিমিটটা কেমন লাগবে। ঠিক আছে, অর্থাৎ 21 থেকে তোমাদের এখানে এজ লিমিটটা তোমাদের প্রয়োজন। এখন সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে এজের রেজিস্ট্রেশন ব্যবস্থা রয়েছে, যেমন এসসিদের জন্য 5 বছর, এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর, এইভাবে কিন্তু এজের রেজিস্ট্রেশন ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে এখানে আবেদনটা করতে পারো। দেখো, এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের যে এখানে টোটালি এখানে তোমরা দেখতে পারো, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা এখানে দেখে রাখো। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে যে সমস্ত ক্যান্ডিডেট ওবিসি বা এখানে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য, এবং 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে যারা যারা এসটি, এসসি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। প্লাস উমেন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে এসটি, এসসি, পিডাব্লিউডি যারা যারা রয়েছে তোমাদের প্রত্যেকের কিন্তু 175 টাকা অ্যাপ্লিকেশন ফিসই কিন্তু তোমাদের জমা করতে হবে। ঠিক আছে,
এখন দেখো তোমাদের এখানে পে স্কেলটা কেমন থাকবে? তোমাদের এখানে পে স্কেলটা যে রয়েছে এটা কিন্তু ৪৮,৪৮০ টাকা থেকে তোমাদের পে স্কেলটা শুরু হবে। ঠিক আছে? পে স্কেলটা কিন্তু তোমাদের ৪৮,৪৮০ টাকা থেকে তোমাদের এখানে পে স্কেলটা শুরু হবে। ঠিক আছে? তো এই বিষয়টা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। আর তোমাদের এখানে লোকেশন অফ পোস্টিং তোমাদের যেকোনো জায়গায়, ভারতের যেকোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং দিতে পারে। কিন্তু 100% চান্স রয়েছে যে তোমরা যারা এখানে ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের ত্রিপুরা পোস্টিং থাকবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পোস্টিং থাকবে। এখন সিলেকশনের জন্য তোমাদের এই যে টেস্টটা রয়েছে এই টেস্টটা কিন্তু তোমাদের এখানে প্রয়োজন। ঠিক আছে? এখানে কিন্তু টেস্টের পুরো সিলেবাস এখানে দেওয়া হয়েছে। 120 মার্কের মধ্যে তোমাদের এখানে কোশ্চেন হবে। ঠিক আছে? ইংলিশ এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজেও কিন্তু তুমি এখানে এক্সামিনেশন দিতে পারো। ওকে? তো এটা হচ্ছে তোমাদের এক্সামের সিলেবাস। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে তোমরা কিন্তু অবশ্যই যে ডেট রয়েছে ওই ডেটের মধ্যে তুমি এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে। এখন দেখো তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার। তো আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট আসাম থেকে দেখছো ভিডিও, তোমরা গুয়াহাটি, যোরহাট, শিলচর এই ৩টি জায়গায় তুমি এখানে এক্সামটা দিতে পারছো। ঠিক আছে? তোমাদের জন্য কোনো রকম প্রবলেম নেই, তোমরা এই ৩টি জায়গায় এক্সাম দিতে পারছো। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে তোমাদের জন্য আমি বলে দিচ্ছি। ত্রিপুরা থেকে যা রয়েছে তোমরা ডাইরেক্টলি এখানে ত্রিপুরা আগরতলার মধ্যে আমাদের পোস্টিং থাকবে। ঠিক আছে? এবং ওয়েস্ট ত্রিপুরা থেকে যা রয়েছে তোমরা কিন্তু আসানসোল, তারপর দুর্গাপুর, তারপর হাওড়া, হুগলি, ঠিক আছে? কল্যাণী এই সমস্ত জায়গায় কিন্তু তুমি এখানে এক্সাম কিন্তু দিতে পারছো। ঠিক আছে? অর্থাৎ নিজ রাজ্যে এক্সাম থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে। তোমরা কিন্তু এই অপরচুনিটিটা তোমরা এখানে মিস করবে না। ঠিক আছে? এটা হচ্ছে পুরো ডিটেইলস ব্যাংক অফ বরোদার মাধ্যমে। এখন আমি তোমাদের আরো একটা নোটিফিকেশন তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। সেই নোটিফিকেশনটা দেখলে তোমরা এখানে বুঝতে পারবে আরো কি ব্যাংকের মধ্যে রিসেন্টলি ভ্যাকেন্সি রয়েছে। এখন দেখো তোমরা এখানে আইবিপিএস এর মাধ্যমে, আইবিপিএস হচ্ছে এমন একটা সংস্থা যেটার মাধ্যমে তোমাদের ইন্ডিয়ার যত রকমের ব্যাংকগুলি রয়েছে সমস্ত ব্যাংকগুলির মধ্যে যতগুলি ভ্যাকেন্সি রয়েছে ওই ভ্যাকেন্সিগুলি কিন্তু আইবিপিএস নিজের দায়িত্ব নিয়ে কিন্তু তারা এটাকে কন্ট্যাক্ট করে নেয়। তো এই যে তারা যে এখানে ভ্যাকেন্সিগুলিকে ফিল আপ করবে এই ভ্যাকেন্সিগুলি কিন্তু তারা যে ব্যাংকের মধ্যে এগুলির ভ্যাকেন্সি রয়েছে ওই ব্যাংকের মধ্যে কিন্তু তারা এগুলিকে পোস্টিং দিয়ে দেবে। তাদের কাজ হচ্ছে এটা। তো আইবিপিএস এর মাধ্যমে কি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে দেখো। আইবিপিএস এর মাধ্যমে এই যে নোটিফিকেশনটা রয়েছে, নোটিফিকেশনটা হয়তো তোমরা আমাদের আগের ভিডিওগুলির মধ্যে তোমরা দেখেছো। তো দেখো এখানে লাস্ট ডেটটা রয়েছে তোমাদের 21 তারিখ 7 মাস 2025। ওকে? 21/7/2025 পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে। আর তোমাদের আমি একটা কথা এখানে জানিয়ে দিচ্ছি, অনেকে এটা নিয়ে কনফিউশন থাকবে, তাহলে আমি এখানে ভিডিও কেন দিচ্ছি। দেখো এটা হচ্ছে তোমাদের নতুন নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা কালকে বের হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে ডিটেলস এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিফিকেশন। ঠিক আছে? এই যে অ্যাডভার্টাইজমেন্টটা এখানে দেওয়া হয়েছে, ওকে? এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তোমাদের 1 তারিখ 7 মাস 2025 থেকে 21/7/2025 পর্যন্ত তোমাদের ডেট ছিল। ঠিক আছে? তো এই যে ডেটটা রয়েছে এই ডেটটাকে চেঞ্জ করে এটাকে এক্সটেন্ড করে 1 তারিখ 7 মাস 2025 থেকে তোমরা 28 তারিখ 7 মাস 2025 পর্যন্ত কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ তোমাদের আরো প্রায় 4 দিন তোমরা এখানে টাইম পাচ্ছ তুমি এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট এখনো আবেদন করনি, অনেক ক্যান্ডিডেট কিন্তু আমাদের থ্রুতে যারা আবেদন করতে চাইছিলে তোমাদের কিছুটা সার্ভার ডাউনের কারণে প্লাস পেমেন্টের কিছুটা এখানে সমস্যার কারণে তোমরা এখানে আবেদন করতে পারোনি। তো তোমাদের আবারও সুযোগ দেওয়া হচ্ছে, তোমরা কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে? যারা আমাদের থেকে আবেদন করতে চাও তোমরা নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ওইখানে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আবেদন করতে পারো। এখন দেখো সেম তো এখানে শুধুমাত্র তোমাদের আবেদনের যে ডেটটা রয়েছে ডেটটা চেঞ্জ হবে, বাকি যতগুলি ডিটেলস আছে অর্থাৎ এখানে বাকি যে সমস্ত ডিটেলস আছে যেমন তোমাদের প্রি এক্সামিনেশন, ঠিক আছে, আগস্টে হবে। তারপর তোমাদের কল লেটার অর্থাৎ এডমিট কার্ড আগস্টে আসবে এবং তোমাদের প্রিলিমিনারি যে এক্সামটা প্রথম এক্সামটা এটা আগস্টে হবে। তারপরে এর রেজাল্টটা তোমাদের সেপ্টেম্বরে দেওয়া হবে। তারপর এরপর তোমাদের যে মেইন এক্সাম হবে এটা তোমাদের সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে তোমাদের সেপ্টেম্বর মাসে যখন তোমাদের এক্সামের তোমাদের রেজাল্ট দেওয়া হবে রেজাল্টের মধ্যে যারা কোয়ালিফাইড হবে তোমাদের অক্টোবর এবং অক্টোবর মাসের মধ্যে তোমাদের কল লেটার চলে আসবে আবার দ্বিতীয়ত। এরপর তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে যেটা তোমাদের মেন্স এক্সাম। ঠিক আছে? মেন্স এক্সামটা অক্টোবর মাসের মধ্যে হবে। এরপর মেন্স এক্সামের রেজাল্টটা তোমাদের নভেম্বর মাসের মধ্যে প্রকাশ করা হবে। এরপর তোমাদের প্রফেশনাল যে টেস্টটা থাকবে সেটা তোমাদের ডিসেম্বর অথবা নভেম্বরের মধ্যে তোমাদের লাস্ট উইকের মধ্যে তোমাদের হয়ে যাবে। এরপর যারা এখানে টোটালি সিলেক্টেড হবে তোমাদের এখানে জানুয়ারি বা এর মধ্যে তোমাদের এখানে টোটালি ইন্টারভিউ হবে এবং তোমাদের ফাইনাল যে তোমাদের জয়েনিংটা এটা তোমাদের জানুয়ারি-ফেব্রুয়ারি 2026 মধ্যে তোমাদের জয়েনিং কমপ্লিট। ঠিক আছে? এই যে প্রসেসটা রয়েছে খুবই একটা সুন্দর একটা প্রসেস। এখানে পুরোপুরি ডিটেলস অ্যাকর্ডিং তারা দিয়ে দিয়েছে যে তোমাদের কখন থেকে কত তারিখের মধ্যে তোমাদের কি থাকবে A to Z ডিটেলসটা তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে? আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে প্রত্যেকটি এখানে ওয়েবসাইটের লিঙ্কগুলি থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি ক্লিক করে কিন্তু তোমরা এখানে আবেদনটা কমপ্লিট করতে পারো। ওকে?
আচ্ছা দেখো এখানে তোমাদের কোন কোন ব্যাংকের মধ্যে এখানে নিয়োগ করা হয়। দেখো ব্যাংক অফ বরোদা রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, ব্যাংক অফ মহারাষ্ট্র রয়েছে, ইন্ডিয়ান ব্যাংক রয়েছে, পাঞ্জাব সাইড ব্যাংক রয়েছে, এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, ইউসিও ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রয়েছে, কানাডা ব্যাংক রয়েছে। এই সমস্ত ব্যাংকগুলির মধ্যে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এখন দেখো তোমাদের এখানে পোস্টটা কি আছে, এটা হচ্ছে পিও পোস্ট, ঠিক আছে, পিও পোস্ট এখানে থাকছে। আর এখানে যে স্টার্টিং স্যালারিটা 48,480 টাকা থেকে তোমাদের স্টার্টিং স্যালারিটা থাকবে। এর সাথে তোমাদের আদার্স সমস্ত অ্যানাউন্স, তারপর তোমাদের এখানে রুলস অ্যাকর্ডিং ওইগুলি কিন্তু সবগুলি কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। দেখো এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলোর মধ্যে তোমাদের আবেদন করতে হলে তোমাদের যে এজটা 20 থেকে 30 ইয়ার্সের মধ্যে হলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এসটি এসসির ক্ষেত্রে তোমরা এখানে 20 থেকে 35 ইয়ার্সের মধ্যে হলে তুমি এখানে আবেদন করতে পারছো। আর ওবিসির ক্ষেত্রে 33 পর্যন্ত হলে তুমি এখানে আবেদনটা করতে পারছো। ওকে, এখন দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। এখানে আবেদন করার জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা এসটি এসসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা মেল হো বা ফিমেল হো যে কোনো রকম ক্যান্ডিডেট, তোমাদের 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। ফর আদার্স অল ক্যান্ডিডেট যেমন এখানে ওবিসি এবং ইউআর এর ক্ষেত্রে মেল এবং ফিমেল প্রত্যেকেরই কিন্তু 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে, ঠিক আছে। এখন দেখো তোমাদের নিচে কি বলা হয়েছে, নিচে তোমাদের বলা হয়েছে তোমাদের এক্সামিনেশনের জন্য তোমাদের সিলেবাস। এই যে এক্সাম সিলেবাসগুলো রয়েছে এগুলি কিন্তু তোমরা আমাদের প্রিভিয়াস ভিডিও লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে, এই ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দেবো। সেখান থেকে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলি তোমরা এখানে দেখে তোমরা এটাকে দেখতে পারবে, ঠিক আছে। তোমাদের কি কি সিলেবাস থাকছে প্লাস এ টু জেড ডিটেলস এখানে তোমরা ওই ভিডিওগুলি দেখতে তোমরা এখানে বুঝতে পারবে। ওকে, এখন তোমরা এখানে দেখে নাও তোমাদের পুরো চার্ট আমি এখানে দিয়ে দিয়েছি। এই চার্টের মধ্যে তোমরা দেখে নাও কোন কোন ব্যাংকের মধ্যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। দেখো তোমরা শুধুমাত্র এখানে আবেদন করলেই হবে না, তোমাদের এই যে ব্যাংকগুলির মধ্যে ওই ব্যাংকগুলির মধ্যে পোস্ট থাকতে হবে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করবে। যেমন ব্যাংক অফ বরোদার মধ্যে 1000 পোস্ট রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে এখানে 700টি পোস্ট রয়েছে, ব্যাংক অফ মহারাষ্ট্রের মধ্যে তোমাদের 1000টি পোস্ট রয়েছে, কানাডা ব্যাংকের মধ্যে তোমাদের 1000টি পোস্ট রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে তোমাদের 500টি পোস্ট রয়েছে, ইন্ডিয়ান ব্যাংকের মধ্যে কোনো রকম ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। ইন্ডিয়ান ব্যাংকের মধ্যে কিন্তু কোনো রকম এখানে ভ্যাকেন্সি নেই, এটা রেড। ওকে, এরপর তোমাদের এখানে দেখো এরপর আরও দুটি ব্যাংকের মধ্যে যেমন তোমাদের ইউসিও ব্যাংকের মধ্যে কোনো রকম ভ্যাকেন্সি নেই, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে কোনো রকম ভ্যাকেন্সি নেই। ওকে, এরপর তোমাদের এখানে দেখো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এখানে তোমাদের 450টি ভ্যাকেন্সি রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে তোমাদের 200টি ভ্যাকেন্সি রয়েছে, পাঞ্জাব অ্যান্ড সাইড ব্যাংকের মধ্যে তোমাদের 358টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো টোটাল কথা বলতে গেলে টোটাল এখানে এখানে 5208টি এখানে টোটাল পোস্ট রয়েছে। তো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতেছো এই সমস্ত সুযোগগুলি কিন্তু তোমরা মিস আউট করবে না। তোমরা কিন্তু অবশ্যই এখানে ডেট দেওয়া হয়েছে, তোমাদের নতুনভাবে কিন্তু এখানে ডেট দেওয়া হয়েছে। তোমরা 28 তারিখ 7/9/2025 পর্যন্ত কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তো যেহেতু তোমাদের ডেট এক্সটেন্ড করা হয়েছে এই নোটিফিকেশনগুলির, তো অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটা করবে। ওকে, তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যেহেতু তোমাদের ভিডিওটা দেখে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।